আসসালামু আলাইকুম। আমি আবুজা আহমেদ মুহিত বলছি। আজকে আমি আপনাদের মাইক্রোটিকের মাধ্যমে কিভাবে ডে নাইট প্যাকেজ তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি আপনাদের সাথে একটা গল্প বলবো। আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল আতেল। তাকে আমরা মিস্টার আতেল বলে চিনি। সে ভাঙাচোরা .com-এ জব করত এবং সে একজন আইটি ম্যানেজার হিসেবে ছিল। সে অনেক পরিশ্রমী ছিল। তো একদিন তার বস তাকে বলল যে যেহেতু অফিস আওয়ারে তার ব্যান্ডউইথটা সে কম ইউজ করতে পারে, ইন্টারনেট ব্যান্ডউইথ, তো অফিসের পরে মানে অফিস আওয়ার শেষে সে যেন তার ব্যান্ডউইথটা বেশি ইউজ করতে পারে, সেটা করার জন্য মানে সে বলতে চাইলো যে ধরুন সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত সে 5 MB ব্যান্ডউইথ পাবে অফিস চলাকালীন সময়, এবং অফিস চলাকালীন শেষ হলে সে রাত্রেবেলা রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত সে 10 MB ইন্টারনেট পাবে। এবং তার আইপিটা ছিল হচ্ছে 192.168.1.100। তো আতেল তো খুব চিন্তার মধ্যে পড়লো সে কিভাবে সে কাজটা সলভ করবে। তখন আমি তাকে বললাম, আপনি একটু গুগল মামার সাথে একটু কথা বলেন মিস্টার আতেল সাহেব। তখন গুগল মামা থেকে মিস্টার আতেল একটা ওয়েবসাইটে গেল এবং ওয়েবসাইট থেকে সে কিছু ইনফরমেশন নিল এবং ফাইনালি সে বিষয়টা সলভ করলো এবং তার বসকে বলল, এবং বস খুব খুশি হলো। খুশি হয়ে তাকে অনেকগুলো গিফট করলো। তো চলুন দেখি কিভাবে সে এই কাজগুলা সম্পূর্ণ করলো। এখন আমরা সেই ওয়েবসাইট থেকে আমরা দেখে নিব কিভাবে সে কাজগুলা করেছে। তো এই যে ডে নাইট প্যাকেজটা তৈরি করার জন্য আমাদের যা প্রয়োজন সেই প্রসিডিওরগুলা আমরা নিম্নে আলোচনা করব। এখানে বলা আছে 3টা প্রসিডিওরের কথা। প্রসিডিওর 1 হচ্ছে 2টা কিউ করতে হবে, একটা হচ্ছে দিনের জন্য 5 MB এবং একটা কিউ রাতের জন্য 10 MB। এবং 2 নম্বর প্রসিডিওরে বলা আছে যে স্ক্রিপ্ট তৈরি করতে হবে, একটা ডের জন্য এবং একটা নাইটের জন্য। এবং ডে জন্য যে স্ক্রিপ্টটা তৈরি করা হবে সেখানে স্ক্রিপ্টের কাজ হবে যে আগে যে কিউটা তৈরি করা হচ্ছে ডে কিউ, সেটা এনাবল করা বা সক্রিয় রাখা, এবং যে কিউটা রাতের জন্য থাকবে সেই কিউটা ডিসেবল রাখা। ইন দ্য সেম ওয়েতে আরেকটা স্ক্রিপ্ট তৈরি করা লাগবে, সেই স্ক্রিপ্টটা হচ্ছে নাইট স্ক্রিপ্ট। সেই নাইট স্ক্রিপ্টে থাকবে যে আগে যে কিউ দুটা করা ছিল তার মধ্যে সেই নাইট কিউটা এনাবল থাকবে এবং ডে কিউটা ডিসেবল থাকবে। এবং পরিশেষে কি করতে হবে, এই স্ক্রিপ্টটা তৈরি করা হলো যে দুইটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট দুইটাকে রান করাতে হবে, মানে কখন থেকে সে চলবে, কখন সে বন্ধ হবে, এজন্য একটা শিডিউল বা টাইম শিডিউল তৈরি করা হবে। এখানে আমরা ধরে নিতে পারি সকাল 8টা থেকে ডে যে স্ক্রিপ্টটা থাকবে সেটা রান করবে, এবং রাত 8টা থেকে, দ্যাট মিন্স 20 o'clock থেকে নাইটের যে স্ক্রিপ্ট আছে সেটা রান করবে। তো চলুন আমরা শুরু করি প্র্যাকটিক্যালিতে কিভাবে এই প্রসিডিউরগুলা কার্যকর করা যায়। তো প্রথমে আমরা করব দুইটা কিউ তৈরি করব, একটা 5 MB একটা 10 MB। এবং কিউ বিষয়গুলো থাকবে, কিউটা নাম দিব কিউ ডে। এবং আমরা যেহেতু বসের যে আইপিটা ছিল সেই আইপিটা ছিল 192.168.1.100, আমরা দেখে নিয়েছি বস ইউজ করতো এই আইপিটা। তো এই জন্য আমাকে আগে ব্যান্ডউইথ
কিউ তৈরি করতে হবে ডে এবং নাইটের জন্য। তো আমরা এই প্রসিডিওর অনুযায়ী মাইক্রোটিকে ঢুকি। মাইক্রোটিকে লগ ইন করার পরে আমরা কিউ তৈরি করব। আমরা কিউ থেকে সিম্পল কিউ থেকে যাচ্ছি এবং এখান থেকে অ্যাড করছি এবং প্রথম যে কিউটা নিব সেই কিউটা আমরা তৈরি করব। কিউর নাম দিচ্ছি ডে এবং এর জন্য বসের যে আইপিটা ছিল 192.168.1.100 এবং বস সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত 5 এমবি ব্যান্ডউইথ ইউজ করে। আপলোড 5 এমবি এবং 5 এমবি ডাউনলোড। এভাবে আমরা অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, প্রথম কিউটা তৈরি হয়ে গেল। একইভাবে আমরা রাতের জন্য একটা কিউ তৈরি করব, সেখানে 10 এমবি ব্যান্ডউইথ থাকবে। এখানে আছে, তাহলে আমরা যে কিউটা তৈরি করলাম ডে কিউ তৈরি করা হয়ে গেল। এবার আমরা তৈরি করব সেম ওয়েতে নাইট কিউ, যা কিউ নাম থাকবে কিউ আন্ডারস্কোর নাইট এবং তার ব্যান্ডউইথ থাকবে 10 এমবি। আবার আমরা দিব অ্যাড করব এবং তার নাম দিব কিউ আন্ডারস্কোর নাইট NIGHT এবং আপলোড ব্যান্ডউইথ থাকবে 10 এমবি এবং ডাউনলোড ব্যান্ডউইথ থাকবে 10 MB এবং অ্যাপ্লাই করব, ওকে করব। আমাদের টার্গেট অ্যাড্রেসটা বসের আগের আইপিটা থাকবে 1.100। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। আমাদের 3টা প্রসিডিওরের মধ্যে প্রথম প্রসিডিওর সম্পূর্ণ করে ফেলেছি। দ্যাট মিনস আমরা 2টা কিউ তৈরি করে ফেলেছি দিনের জন্য এবং রাতের জন্য। এখন আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্ট তৈরি করা এবং এই স্ক্রিপ্টের মধ্যে ডে স্ক্রিপ্ট তৈরি করব এবং নাইট স্ক্রিপ্ট তৈরি করব। তো ডে স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন, ডে স্ক্রিপ্ট তৈরি করার সময় স্ক্রিপ্টের নামটা দিব স্ক্রিপ্ট ডে এবং তার মধ্যে যে আগে যে কিউ তৈরি করে নিলাম রাতের ডের কিউটা আমরা এনেবল করব এবং নাইট কিউ ডিজেবল করব। তো চলুন শুরু করি। আমরা সিস্টেম থেকে স্ক্রিপ্ট ক্লিক করব। আমাদের এই স্ক্রিপ্টের জন্য একটা নতুন পেজ তৈরি আসলে এরপর আমরা অ্যাড করব। স্ক্রিপ্টের নাম দিব স্ক্রিপ্ট আন্ডারস্কোর ডে এবং আমরা এই স্ক্রিপ্ট ডে নাম দেওয়ার পরে আমরা এই লাইন দুইটাকে কপি করে পেস্ট করতে পারি বা ম্যানুয়ালি টাইপ করতে পারি। এটা হচ্ছে এনেবল কিউ ডে। আর একটা থাকবে সেটা হচ্ছে কিউ সিম্পল ডিজেবল কিউ নেম। এর অর্থ হচ্ছে আমরা প্রথমে কিউর মধ্যে যাব, কিউর মধ্যে থেকে সিম্পল কিউতে যাব, এরপরে আমরা টার্গেটটা চালাবো এনেবল অর ডিজেবল, দেন হচ্ছে আমরা কিউ নেমটা দিব। তার মানে কিউ নেম আমরা ডে কিউকে এনেবল করব এবং নাইট কিউকে ডিজেবল করব এই স্ক্রিপ্টের মাধ্যমে। এটা হবে নাম থাকবে স্ক্রিপ্ট ডে এবং এরপর আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে আমাদের এই স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেল। এখন আমরা চেক করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন 2টা কিউই এনেবল করা আছে। যদি আমরা এটাকে রান করি তাহলে যদি এইটা ডে কিউটা এনেবল হয় এবং নাইট কিউটা ডিজেবল হয় তাহলে আমরা বুঝতে পারবো
যে এই স্ক্রিপ্টটা যে আমরা তৈরি করেছি তা ঠিকমতো কাজ করছে। চলুন দেখে যাক কী অবস্থা। আমরা রান করছি, স্ক্রিপ্টটা রান করার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই নজর রাখবেন এই কিউ দুইটার উপর। এবং আমরা কিউ রান স্ক্রিপ্ট চালানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নাইট কিউটা ডিজেবল হয়ে যাচ্ছে এবং ডে কিউটা এনেবল হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে। আমরা ডে স্ক্রিপ্টটা তৈরি করেছি, এখন আমরা নাইটের স্ক্রিপ্টটা তৈরি করব। নাইটের স্ক্রিপ্টে কি থাকবে আমরা দেখি। নাইটের স্ক্রিপ্টে কিউ নাইটটা এনেবল থাকবে এবং কিউ ডেটা ডিজেবল থাকবে। তো চলো আমরা শুরু করি। আমরা প্লাস সাইন নিলাম, স্ক্রিপ্টের নাম দিচ্ছি নাইট এবং এখানে যে সোর্স ফাইল এটা আমরা লিখছি আমরা কিউ সিম্পল কিউ এনেবল নাইট, এটা কপি করছি, কপি করে এখানে পেস্ট দিচ্ছি। তার মানে নাইট কিউটা এনেবল থাকবে। এর পরের লাইনে আমরা দেখব ডে কিউটা ডিজেবল করব। করে দিলাম এবং এটা আমরা নাম দিয়েছি নাইট স্ক্রিপ্ট এবং অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা চেক করে দেখব রান স্ক্রিপ্ট দিয়ে যে এটা কাজ করে কিনা। যদি এটা কাজ করে তাহলে নাইট কিউটা এনেবল হবে এবং ডে কিউটা ডিজেবল হবে। চলুন চেক করি। আমরা রান স্ক্রিপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখি কাজ করে কিনা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কাজটা করেছে। এখন কিন্তু ডে স্ক্রিপ্টটা ডিজেবল হয়ে গেছে। এই যে ডে স্ক্রিপ্টটা ডিজেবল হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং নাইট স্ক্রিপ্টটা এনেবল হয়ে গেছে। ওকে, আমাদের তাহলে আমাদের দ্বিতীয় কাজটাও শেষ। আমরা প্রথমে কিউ তৈরি করেছি দুইটা, সেই কিউ কাজ কমপ্লিট এবং দুইটা স্ক্রিপ্ট করেছি, এই দুইটা স্ক্রিপ্টও কাজ করছে। এখন যে বিষয়টা হচ্ছে আমরা শিডিউল তৈরি করব যে কখন ডে স্ক্রিপ্ট রান করবে এবং কখন নাইট স্ক্রিপ্ট রান করবে। তো আমরা 3 নম্বর প্রসিডিওরে যাচ্ছি এখন শিডিউল তৈরি করার জন্য। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডে থাকবে এবং 8টা থেকে সকাল 9টা পর্যন্ত নাইট রান করবে। চলুন শুরু করি কিভাবে করা যায়। আমরা এখন করব ফর নাইট, ক্রিয়েট শিডিউল ফর ডে। তো আমরা শিডিউল তৈরি করার জন্য শিডিউল একটা নাম দিব শিডিউল ডে, তারপর স্টার্ট টাইম দিব 8টা এবং ইন্টারভ্যাল মিন্স এটা কতক্ষণ পর পর এই স্ক্রিপ্টটা রান করবে। আমরা একদিন পর পর রান করাবো, তার মানে প্রতিদিনই যেন এই স্ক্রিপ্টটা রান করে। এবং অন ইভেন্ট স্ক্রিপ্ট ডে, মানে যে স্ক্রিপ্টটা আমরা কনফিগারেশনটা করেছিলাম একটা ডের জন্য একটা নাইটের জন্য, তো আমরা এই শিডিউলের মধ্যে সেই স্ক্রিপ্টগুলোকে আমরাকে অ্যাড করে দিব। তো চলুন আমরা শুরু করি। আমাদের শিডিউলের জন্য আমরা যাব সিস্টেম থেকে শিডিউলার যাওয়ার পরে আমরা প্লাস সাইন নিব, শিডিউলার একটা নাম দিব শিডিউল আন্ডারস্কোর ডে এবং এই ডেতে আমরা যে স্ক্রিপ্টটা তৈরি করেছিলাম সেই স্ক্রিপ্টের ইভেন্টটা দিব SCRIPT স্ক্রিপ্ট আন্ডারস্কোর DAY ডে। আমরা এখানে অবশ্যই মনে রাখবো যে আমরা স্ক্রিপ্টের এখানে যে নামটা দিব এখানে অবশ্যই সেম নাম দিতে হবে। আর আমাদের স্মল লেটার দিলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার দিলে ক্যাপিটাল লেটার, এটা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু স্ক্রিপ্ট রান করবে না ঠিক মতো। এবং এখানে আমরা যেটা বলেছিলাম আমরা স্টার্ট টাইমটা দিব, আমরা যেহেতু এটা ডে তো আমরা এটা টাইমটা দিব হচ্ছে সকাল 8টা, দ্যাট মিন্স 0
প্রথমটা হচ্ছে আওয়ার, দ্বিতীয়টা মিনিট এবং তৃতীয়টা সেকেন্ড। এবং ইন্টারভেলটা আমরা দুইভাবে দিতে পারি। ইন্টারভেলটা এখানে দেওয়া আছে 24, এখানে প্রথমটা আওয়ার, দ্যাট মিনস পরটা মিনিট, পরটা সেকেন্ড। আমার ইচ্ছা করলে এখানে 24 আওয়ার দিতে পারি, ঠিক আছে। অথবা আমরা দিতে পারি একদিন। একদিন দিতে গেলে আমরা দিতে হবে, এখানে আমরা 1 লিখে ডি লিখলে এটা 1 দিন হবে, ঠিক আছে। তারপর আমরা অ্যাপ্লাই দিয়ে দিব স্ক্রিপ্ট ডে আমাদের, তাহলে স্ক্রিপ্ট তৈরি, স্ক্রিপ্ট ডের জন্য শিডিউলার তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা নাইট শিডিউল তৈরি করব। নাইট শিডিউলটা আমরা রাত 8টা, তার মানে আমরা হচ্ছে 20 o'clock বা 20 আওয়ার থেকে আমরা কাজ করব। এবং ইন্টারভেলটা সেম হবে একদিন অথবা 24 আওয়ার। এবং এখানে আমরা যে অন ইভেন্ট থাকবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট নাইট। তো চলুন শুরু করি। আমরা প্লাস সাইন নিচ্ছি, প্লাস সাইন এখানে শিডিউলের নাম দিচ্ছি নাইট, এবং এটার টাইমটা দিচ্ছি আমরা 20 ক্লোন 0 ক্লোন 0। ইন্টারভালটা আমরা এখানে দিচ্ছি 24 অথবা 1 ডে। ওখানে আগেরবার যেহেতু আমরা 24 1 ডে দিয়েছিলাম, তো এখানে আমরা 24 দিতে পারি। এবং ইভেন্টটা অবশ্যই মনে রাখতে হবে যে যে স্ক্রিপ্টটা তৈরি করেছিলাম আমরা, স্ক্রিপ্ট ফর নাইট, আমরা ইচ্ছা করে এখান থেকে এই লেখাটা কপি করেও নিতে পারি, এটা আমার সবচেয়ে ভালো হবে। এরপর আমরা জাস্ট এখান থেকে পেস্ট দিয়ে দিব। তার মানে আমার এখানে স্ক্রিপ্টটা যে নাম ছিল এখানেও আমরা অন ইভেন্টে সেই স্ক্রিপ্টটার নামটা পেস্ট করতে পারি। এবার অ্যাপ্লাই আমরা ওকে দিয়ে দিব। দ্যাট মিন্স আমাদের শিডিউলার তৈরি হয়ে গেল। তাহলে আমরা তিনটে অংশেই কাজ করলাম। প্রথমে কিউগুলো তৈরি করেছি, এরপর স্ক্রিপ্টটা তৈরি করেছি, স্ক্রিপ্ট তৈরি করার পর স্ক্রিপ্টটাও রান করেছি ঠিকমতো কাজ করে কিনা। এখন শিডিউলারটা আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা দেখতে পারি যে শিডিউলারটা কাজ করে কিনা। যেহেতু আমরা সকাল 8টায় দিয়েছি এবং হচ্ছে নাইটের জন্য আমরা দিয়েছি সন্ধ্যা 8টা, তো এটা আসলে সময় লাগবে অনেক। তো আমরা এই মুহূর্তে চেক করার জন্য, মানে কনফিগারেশনটা ঠিক আছে কিনা, আমরা একটু এখন যেটা সময় আছে সেই সময়ের সাথে কিছু সময় অ্যাড করে দিয়ে আমরা কিন্তু চেক করতে পারি যে আসলে সিস্টেমটা কাজ করছে কিনা, বা আমরা যে কনফিগারেশনগুলো করলাম সেগুলো ঠিকমতো আছে কিনা। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে দেখে নেব যে ক্লক কি অবস্থা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখন এই টাইমটা চলতেছে। আমরা কিছু ইচ্ছা করলে আমরা কিন্তু লগও দেখতে পারি। আমরা কিছুটা লগ নিয়ে রাখবো, এতে আমাদের সুবিধা হবে সিস্টেমটা কীরকম কি পরিবর্তন হচ্ছে এটা দেখার জন্য। তো আমরা এখন যেটা কাজটা করব সেটা হচ্ছে শিডিউলারটা ঠিক আছে কিনা সেটা চেক করব। তো চেক করতে হলে আমরা যে প্রথমে ডে শিডিউলটা চেক করি। ডে শিডিউলটা চেক করতে হলে আমাদের যে এই টাইমটা আছে, আমাদের এখানে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা 8টার সময় আছে। তো আমি জাস্ট হচ্ছে এই টাইমটার সাথে কপি করে এর সাথে কিছু অ্যাড করে দিব, যে অ্যাড করে দিলে জানতো এটা জিনিসটা রান করে। সরি, আমি ভুল করে ফেলেছি। আমি স্টার্ট টাইমের এখানে পেজ দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 34:42 সেকেন্ড। তো আমি ইচ্ছা করলে 34:50 সেকেন্ড দিতে পারি, বা 59 দিলাম, 53 59 দিয়ে আমি অ্যাপ্লাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 13:49.59। তাহলে আমরা এখান থেকে চেক করে দেখব 59 দেখতে পাচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডেটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আরেকবার একটু করছি। ধরুন এখানে টাইম দেওয়া আছে 35:09, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি টাইমটা, 35 বাজে আমি ধরুন 36 দিয়ে যাচ্ছি। 36 মিনিট 49 সেকেন্ডে আমি দেখব যে আমার এটা রান করে কিনা। আমি আপাতত এই জিনিসগুলোকে
ইয়া করে দিচ্ছি, চেক করে দেখব যে আমার রান করছে কিনা। 35.45 সেকেন্ড, আমি এখানে দিয়েছি 36.59 সেকেন্ড। আমি এখানে খেয়াল করে দেখি আমার স্ক্রিপ্ট রান করে কিনা। 36.23 চলছে রানিং। খুব কাছাকাছি যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমার এটা, যেহেতু আমি শিডিউল দিয়েছি ডে, তো ডেটা অ্যাক্টিভ থাকবে না, এটা ডিজেবল হয়ে যাবে অটোমেটিক, আমি উইদাউট কোনো বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে। আমি তো এখন কোনো বাটন প্রেস করছি না, দেখি আমার এটা লাইভ হচ্ছে কিনা বা কাজ করছে কিনা। ঠিক আছে, আমি টাচ করতেছি না এখন মাউস। 44, 45, 47, 48, 49, 50, আর অল্প সময়ের মধ্যেই 36, 54, 55, 56। আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নাইট কিউটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, আমি কিন্তু কোনো কিছু প্রেস করিনি। এবং আপনি এটা বুঝতে পারবেন, দেখবেন যে আপনার এই যে স্ক্রিপ্টটা দেখেন এখানে কিন্তু কাউন্ট হচ্ছে যে রান করেছে কিনা। ঠিক আছে, এবং আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার শিডিউলটাও কতবার কাউন্ট হয়েছে বা কাজ করেছে কিনা। বুঝতে পেরেছেন? ইন দ্য সেম ওয়েতেও আপনি নাইট কিউটাও চেক করে দেখতে পারেন যে এটা ঠিকমতো কাজ করছে কিনা। তো চলুন আমরা নাইট কিউটা একবার চেক করে নিই। এখন ডে কিউটা এনেবল আছে, নাইট কিউটা ডিজেবল আছে। তো আমরা এখন নাইট যে স্ক্রিপ্টটা তৈরি করেছিলাম, সরি শিডিউল তৈরি করেছিলাম, সেই শিডিউলটা আমরা চেক করে দেখব। এখন জাস্ট সময়টা আমরা এর কাছাকাছি নিয়ে চেক করে দেখব যে কাজ করছে কিনা। পরবর্তীতে আমরা যে টাইমটা ছিল সকালে 8টা এবং রাত 8টার জন্য টাইমটা আমরা ওইভাবে ঠিক করে দিব। এখন বাজে 38:04, আমরা দিয়ে দিতে পারি 39:20, অ্যাপ্লাই দিলাম। চলুন দেখি 18, এখন কিটা দেখুন পরিবর্তন হয়ে যাবে। সরি, আমি মনে একটু ভুল করে ফেলেছি, 13, 19 দিয়েছি, 38, 30। এই যে 13, 39 সময় রানটা করবে, আমি এই অনুযায়ী খেয়াল করে থাকি। টাইমটা বাড়ছে 38, এর মধ্যে 39 হয়ে যাবে, 39 মিনিট। তারপরে আমরা 39:20 সেকেন্ডে এটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা লক্ষ্য করবো এখনই অটোমেটিকলি। এবং দেখেন এখানে কিন্তু আমার কোনো কাউন্ট নাই, এখানে কিন্তু কাউন্টটা হবে যদি আমরা অ্যাকসেপ্ট হয়ে যাই। এখানেও কাউন্ট কিন্তু স্কিপ নাইটে বাড়বে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19, 20। এই দেখুন এখন সঙ্গে সঙ্গে কিন্তু এইটা কিউটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার এখানে স্ক্রিপ্ট কিন্তু রান করেছে, এখানে দেখাচ্ছে, সরি শিডিউলটা রান করেছে একবার এবং স্ক্রিপ্টটাও রান করেছে। আমি আগে একবার চেক করেছিলাম, তখন এই জন্য কিন্তু স্ক্রিপ্টটা 2বার হয়েছে। আমি ম্যানুয়ালি একবার স্ক্রিপ্ট রান করেছিলাম আর এখন এই শিডিউলের মাধ্যম দিয়ে স্ক্রিপ্ট রান করলাম, এই কারণে কিন্তু এখানে কাউন্ট করাচ্ছে 2বার। এবং স্ক্রিপ্ট ডেটা কিন্তু আমি ম্যানুয়ালি রান করেছিলাম একবার এবং শিডিউলার দিয়ে রান করেছিলাম 2বার, জন্য কিন্তু কাউন্ট করছে 3বার। অতএব আপনারা খুব সহজেই এই প্রসিডিওরের মাধ্যমে আপনারা ডে এবং নাইট প্যাকেজ তৈরি করতে পারবেন এবং ব্যান্ডউইথ গুলা লিমিটেশন করতে পারবেন খুব সহজেই। তো আমি একটু আরেকবার রিভিউ করে বলছি কি করেছি। বিষয়টা হচ্ছে আমাদেরকে দিনের বেলা বা ডেতে আমাদের 5 MB থাকবে একটা পিসিতে,
সেটার পিছের আইপি ছিল 192.168.1.100 এবং রাতের বেলা সেই একই আইপিতে আমার ব্যান্ডউইথে থাকবে হচ্ছে 10 Mbps আপলোড এবং ডাউনলোড উভয় ক্ষেত্রে। এটা করার জন্য আমার যে প্রসিডিউরটা করতে হয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা কিউ তৈরি করেছি, একটা কিউ ডে নাম দিয়েছি, 5 MB ব্যান্ডউইথ অ্যাসাইন করেছি, এবং কিউ নাইট আর একটা কিউ অ্যাসাইন করেছি, সেই একই আইপিতে 10 MB ব্যান্ডউইথ দিয়েছি। এরপরে যেটা করেছি আমি, এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি করেছি। সেই স্ক্রিপ্টে ছিল, স্ক্রিপ্টের নাম দিয়েছি ডে স্ক্রিপ্ট। ডে স্ক্রিপ্টের মধ্যে আমরা এই ডে কিউটাকে এনেবল করেছি এবং নাইট কিউটাকে ডিজেবল করেছি এবং অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়েছি। এবং সেম ওয়েতে আমরা নাইট কিউ তৈরি করেছি, সেখানে নাইট কিউটা এনেবল করেছি এবং ডে কিউটা ডিজেবল করেছি। এভাবে আমরা স্ক্রিপ্ট তৈরি করেছি এবং ফাইনালি আমরা তৈরি করেছি শিডিউলারটা কাজটা করেছি, আমরা টাইমটা অ্যাসাইন করেছি। টাইমটা অ্যাসাইন করেছি সেটা হচ্ছে স্টার্ট টাইমটা আমরা দিয়েছিলাম ডে এর জন্য সকাল 8টা, এবং ইন্টারভাল দিয়েছিলাম একদিন পর কাজটা করবে বা এই রান করবে। এবং যে ইভেন্টটা দিয়েছিলাম, ইভেন্টটা হচ্ছে যে স্ক্রিপ্টটা তৈরি করেছিলাম সেই নাম অনুযায়ী আমরা ডে স্ক্রিপ্টটা কপি করে এখান থেকে আমরা এই ইভেন্টের মধ্যে পেস্ট করেছিলাম, অ্যাপ্লাই করে দিয়েছি। এবং নাইট শিডিউলের জন্য আমরা সেম কাজটা করেছি। আমরা এখানে যে স্ক্রিপ্টটা তৈরি করেছিলাম নাইটের জন্য, সেই স্ক্রিপ্টটার নামটা আমরা সেম কপি করেছি এবং আমরা এই শিডিউলার নাম দিয়েছি নাইট এবং টাইমটা দিয়েছিলাম 20, দ্যাট মিনস রাত 8টা, এবং ইন্টারভাল দিয়েছি একদিন পর পর। আর এগুলো যে পলিসিগুলো সেম রেখেছিলাম, দিয়ে অ্যাপ্লাই দিয়েছিলাম। তো এরই মাধ্যমে আমরা কিউগুলাকে ডে এবং নাইট প্যাকেজ তৈরি করেছিলাম। এবং আমরা চেক করার জন্য আমরা ক্লক থেকে টাইমটা দেখে আমরা কম বেশি করে আমরা চেক করতে পেরেছিলাম। তো এভাবেই আপনারা সকলে ডে নাইট প্যাকেজটা তৈরি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।